তো বন্ধুরা ভাইফোঁটার দিন আবার ঘুরতে গেলাম দাদাকে নিয়ে। দাদাকে ভাইফোঁটা ডেকেছিলাম, তো তিনজনে বেরিয়ে পড়লাম আবার। আজকে এসেছি নন্দকুমারে, নন্দকুমারে ওই আলিয়া প্যান্ডেলে এসেছি আজকে। এবছর খুব জমজমাট হয়েছে মেলা। আগের বছরের তুলনায় এবছর খুব ভালো হয়েছে। প্যান্ডেল তো দারুণ করেছে এবছর। আর লোকজন ভিড়ও খুব হয়েছে, দেখতেই পাচ্ছি খুব ভিড় হয়েছে এবছর গত বছরের তুলনায়। নাগরদোলা দেখে মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা। তো ছোটোবেলায়ও তোমরা সবাই নিশ্চয়ই নাগরদোলায় ঘুরেছো আর নাগরদোলায় উঠেছো। বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা যেভাবে এই যে ঘুরছে নাগরদোলায়, তো আমরাও ছোটোবেলায় এরকম ঘুরেছি। তোমাদেরও নিশ্চয়ই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে, তো আমারও মনে পড়ে যাচ্ছে। তো খুব ভালো লাগছে, ছোটো ছোটো বাচ্চারা খুব ঘুরছে গাড়িতে বসে। ভাবলাম মেলায় গিয়ে খেলি, তো বেলুন ফাটানো খেলা লোকে খেলে দেখেছি, তাই জন্য আমি ভাবলাম একটু খেলি, দেখি কীরকম লাগে, বেলুন কটা ফাটাতে পারি। তো এক্সাইটিং হয়ে গেলাম ফাটাতে, কিন্তু ফাটাতে তো পারলাম না। মনে হচ্ছে যেন ফাটিয়ে ফেলবো, কিন্তু ফাটাতে পারলাম না। পাঁচটা গুলি 5 টাকা। 5 টাকার খেললাম, কিন্তু পারলাম না। তো চলো এবারে বাড়ি ফিরতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে, তখন দেরি হয়ে গেছে, অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান দেখা তো সম্ভব নয়, কারণ আমাদের বাড়ি গেঁওখালি, তো ওখান থেকে আসতে অনেকটা রাত্রি হয়ে যাবে, গেঁওখালি নদীর সাইডে। তো ওখান থেকে আসতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য অনুষ্ঠান দেখা সম্ভব হবে না। ভাবলাম যাওয়ার আগে, বাড়ি ফেরার আগে কি সেল দিয়েছে দোকানে ঢুকি দেখি। দেখছি ট্রাক স্যুটগুলো, গেঞ্জির ট্রাক স্যুটগুলো 150 টাকা। তাই জন্য আমার বরের জন্য একটা ট্রাক স্যুট কিনলাম, বললো একটা নেবে, তাই জন্য একটা কিনলাম। ভাবলাম রাস্তায় কোনো একটা দোকানে খেয়ে নেব, বড় দোকানে ঢুকবো না, ছোটোখাটো
ব্যাস একটা ভালো দোকানে ঢোকার চিন্তা করলাম। তো আগের দিন যে দোকানে খেয়েছিলাম পরের দিনও সেই দোকানে খাবো বলে ভাবলাম। সেই দোকানে খুব টেস্ট করে খাবারের। গাছের নিচে বসে পড়লাম। গাছের নিচে খুব সুন্দর একটা পজিশন, খোলা খোলা আকাশের নিচে গাছের নিচে বসে পড়লাম। চাউমিন খাওয়ালাম। দাদা তো 1 প্লেট নিল, আমি হাফ প্লেট, আমার বর হাফ প্লেট নিয়েছে, কারণ বাড়িতে মাংস আছে, মাংস তো খেতে হবে। তো খুব টেস্টি করেছে ওই দোকানে খাবার। আগের দিনও খুব টেস্টি করেছিল, তাই জন্য ওই দোকানেই ঢুকলাম। ভেবেছিলাম বড় দোকানে ঢুকবো, কিন্তু ঢুকলাম না, অপরিষ্কার দেখে আর ঢুকলাম না। চলো, খাওয়া হয়ে গেছে, এবারে বেরিয়ে গেছি। এবারে ঝুড়ি প্যাকেট কিনবো, কিনে বাড়ি নিয়ে আসবো ভাবলাম। ঝুড়ি প্যাকেট কিনছি, দেখতেই পাচ্ছ এখানে ঝুড়ি প্যাকেট কিনছি, একটা ব্যাগও কিনেছি। তো এবার বাড়ি যাচ্ছি।